সবই তো বুঝলাম, এখন কি যে করব আসলে। আচ্ছা আম্মা, আপনি একটু লাইনে থাকেন। আসলে শোনো না, ওই যে আম্মা না বাড়িতে একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে, তো উনি চাচ্ছে আমাদের সাথে একসাথে থাকার জন্য। দেখো, আমি এসব উটকো ঝামেলা নিতে পারবো না। এমনি বাচ্চাটা নিয়ে একা আমার কষ্ট হয়ে যায়, তার উপর আবার এখন উনি আসবে আমার ঘাড়ের উপরে চড়ার জন্য। ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমার ঘরে যেন তোমার মা না আসে, বলে দিলাম আমি। জি আম্মা, শুনলেন তো আপনার মেয়ে কি বললো? তো আপনাকে আমাদের এখানে রাখা সম্ভব না। আল্লাহ হাফিজ। এই, কেটে দিলে কেন? তুমি বলবা না এটা আমার মা? তো এখন ফোন দাও আমার মাকে, আমার মা আমার সাথে থাকবে। ফোন দাও এখন, এখন ফোন দিবা আমার মাকে। তোমার মা মা, আর আমার মা মা না? হ্যাঁ, আমার মাকে বলো বৃদ্ধাশ্রমে থাকার জন্য, আর তোমার মা এখানে থাকবে। কালকেই আমি আমার মাকে আমার এখানে আনবো, এখানে খাবে, এখানে থাকবে আমাদের সাথে। তোমার যদি ভালো না লাগে তুমি এখানে থাকবে না, চলে যাবা। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও, যাও, উঠো, উঠো।